ততক্ষণ কিয়ামত হবে না হাত্তা ইয়াতাবাহান নাসু বিল মাসাজিদ, মসজিদে মসজিদে সভাপতি সেক্রেটারি পদ পদবি নিয়ে মারামারি কাটাকাটি শুরু করে দিবে, ঠিক কিনা বলে? ইমাম সাহেব এখানে এরকম ময়লা কে? হে ইমাম সাহেব শট বিছান নেই? হে ইমাম সাহেব ফ্যানের সুইচটা নষ্ট হয়েছে কে? কিয়ামতের আলামত। ইমাম সাহেব আপনার চাকরি করেন, রাসূল বলতেছে আমায় একশাল্লাযী আইয়ারফা রাসাহু ক্বাবলা ইমাম আইয়ুহাওয়িলাল্লাহু রাসাহু রাসাল হিমাম। ইমামের আগে যারা মাথা উঠায় ফেলে, আল্লাহর হাবিব বলেন আমার বড় ভয় লাগে না জানি তাদের চেহারাটা গাধার মতো হয়ে যায়। শুধু হয় না কেন, নবীর উম্মত হওয়ার কারণে যিনি হেফাজত করেছেন তিনি কে? বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ হামদান ইয়ালিকু বিজালালিহি ওয়া কামালিহি সুবহানাহু ওয়া তাআলা লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরাহ وهو على كل شيء قدير. اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله لا إله إلا أنت فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. আচ্ছা, এই যে মাহফিল আপনারা দিছেন,
হ্যাঁ, এখানে কে কে আছে? দাঁড়াও, বসো সবাই এখানে। আস্তাগফিরুল্লাহ আল আযীম। এইভাবে চলতে থাকলে 5 মিনিটের ভিতরে আমি মাহফিলটা শেষ করে দেব। কেউ আমাকে কিন্তু আটকাতে পারবেন না। কোরআনের মাহফিলের সাথে চরম বেয়াদবি এটা। তো কোন রকম বেয়াদবি? পিছনে যাও, পিছনে যাও তোমরা সবাই। আশ্চর্য, এখানে গ্যাদারিং করতেছে, কোরআন তেলাওয়াত হচ্ছে এখানে। আহা, কি লাভ হবে এই মাহফিল দিয়ে? কর রাত্রে উঠেছেন আপনারা 11টা বেজে 15 মিনিটে। দেখেন, আসলে সব সময় আপনারা বলেন যে হুজুররা অনেক সময় ব্যবহার ভালো করে না। এখনো চিন্তা করেন যে ছেলেটা চিল্লাতেছে, ওর আকল বুদ্ধি আছে কোন? হায় রে হায়, এই যে এত এত মানুষের 1 মিনিট করে যদি এদের কারণে নষ্ট হয়, এই জবাব কিভাবে দিব বলেন? ঠিক, আর একটু আস্তে কর। এখনো সবাই ঠিক বলে না। হায় রে শ্রোতারা রে, এই শ্রোতারে মাহফিল শুনে কি হবে আমি চিন্তা করি। এজন্য হয় দিন শেষে হুজুর লাভবান হয়, হুজুরে হাদিয়া দেন মোটা অঙ্কের, হুজুর লাভবান। ও শ্রোতার কোনো লাভ কিন্তু হচ্ছে না মোটে সোটে। জোরে বলেন। যদি আমরা মাহফিল বুঝতাম, একটা লোকের এখানে আওয়াজ করতে আমরা দিতাম। দেখেন, আমি দেখেন সালামের পরে 1টা সেকেন্ডও দেরি করি না। আমি কিন্তু খুতবায় চলে গেছিলাম। আমি চাই নাই আধা সেকেন্ড আল্লাহর কালামের বাহিরে, প্রশংসার বাহিরে, হাদিসের বাহিরে একটা লফজ উচ্চারিত হোক, এটা আমি চাই নাই। কিন্তু এই মাহফিলে প্রথমেই আপনারা মাহফিলের সৌন্দর্য শেষ করে দিয়েছেন। কদ্দুর এই মাহফিলটা হবে আল্লাহ ভালো জানে। রাত 11টার পরে আমার মাহফিলে কণ্ঠ ঠিক থাকে না। আস্তে আস্তে কণ্ঠ ভেঙে যায়, শরীরও ভেঙে যায়, মন ভেঙে যায়। আমি এত রাত্রে মাহফিল করার বক্তা না। এই কথা বলা যাবে না, মুরব্বী কথা নাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ أن أفيضوا علينا من الماء أو مما رزقكم الله قالوا إن الله حرمهما على الكافرين الذين কথা কে বলে? বাবা মাহফিলটা বন্ধ করেন, মোনাজাতে চলেন। হায় রে আহম্মক গুলা রে, কোন স্বেচ্ছাসেবক দরকার নেই, পিছনের দিকে যাও, সব পিছনে যাও। কোরআন তেলাওয়াতের সময় যদি দাঁড়ায় বলতে থামো, এটা কেমন মুসলমান চিন্তা করেন? কোরআন তেলাওয়াতের সময় ওয়াজিলাত কুলুবুহুম, হৃদয়ের ভিতরে একটা অস্বস্তি চলে আসা দরকার যে আমি কোরআন তেলাওয়াত শুনতেছি। এগুলো কি ওয়াজ করে কোন? হায় রে মুসলমান রে, এই ওয়াজ দিয়ে কি হবে মুসলমান? মায়ের আসতেছে কপালে, মায়ের আসতেছে। যে খাওয়া মায়ের খাইছেন, এই খাওয়া শেষ হবে না, আরো মারের পরে মুসলমানদের বিজয় আসবে। কোরআন তেলাওয়াত চলতেছে, শ্রোতাগুলা আল্লাহু আকবার বলে বলে শুনতেছে, এখানে বসে বসে কথা বলতেছে। বাতিল নিচে অন্ধকার, এইখানে বসে বসে কথা বলতেছে। আহা,
ونادى أصحاب النار أصحاب الجنة أن أفيضوا علينا من الماء أو مما رزقكم الله قالوا إن الله حرمهما على الكافرين الذين اتخذوا دينهم لهوا ولعبا وغرتهم الحياة الدنيا فاليوم ننساهم كما نسوا لقاء يومهم هذا وما كانوا بآياتنا يجحدون সকলে পড়েন সাদাকাল্লাহুল আযীম وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد 30তম 3 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল রুদ্রপুর পশ্চিমপাড়া ঈদগাহ ময়দান আজকের এই 3 দিন ব্যাপী মাহফিলের শেষ রজনীর সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা আব্দুস সালাম বিন আলী আমরা ওনার জন্য দোয়া করছি আল্লাহ পাক যেন মুহতারাম সভাপতি আজকের মাহফিলের বক্তাও তিনি আল্লাহ যেন ওনাকে দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করেন পড়েন আমিন সাতক্ষীরা থেকে আগত আমার ভাই হযরত মাওলানা খাদিমুল ইসলাম সাহেব যিনি পাশে বসা আছেন না আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ
মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছেন, দারাজ কণ্ঠ ওনার। আল্লাহ যেন আমার ভাইকে দ্বীনের জন্য কাবিলিয়তের সাথে কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন। সামনে উপবিষ্ট হয়েছেন আমার সম্মানিত হাদারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল, তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইয়েরা, পর্দার অন্ত আড়ালে শ্রবণরতা রয়েছেন আমার মা এবং বোনেরা, সকলকে জ্ঞাপন করছি উহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম, সর্বশ্রেষ্ঠ ইসলামের অভিবাদন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মহান মালিক দয়া করে, মায়া করে, ভালোবেসে, আদর করে মহাব্বতের প্রেমাস্পদ সম্পর্ককে আল্লাহ রাব্বুল আলামিন আজকে বাড়িয়ে দি এই মাহফিলে আসার, বসার, বলার, শোনার তৌফিক দিলেন। মালিকের আলিশান দরবারে অবনত চিত্তে শকর গুজারি আদায় করি, সকলে পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। সবাই কষ্ট পাইছেন না? কষ্ট পাইছেন মনে হয়। আচ্ছা বলেন, কোরআন তেলাওয়াত হইলে যদি মুসলমান কথা বলে কষ্ট লাগে না? এটা ছিল কাট্টা কাফেরদের কাজ। তা আমরা মুসলমান না, না বাবা, আমি একজনকেও কাফের বলতেছি না। কাফেরদের কাজ ছিল কোরআনের আওয়াজের উপর দিয়ে তাদের আওয়াজকে নিয়ে যাওয়া। এখন আমরা মুসলমান হয়ে এই কাজটা হইতে দেব বলেন? আমাদের এখানে কোনো অমুসলিম ভাই যদি আসে, তাকেও আমরা আমাদের এই মাহফিলের মধ্যে অবশ্যই বসতে দিব, আসতে দিব, প্রয়োজনে তাকে আদর করে বসাবো, কিন্তু মাহফিলের কোন শৃঙ্খলা নষ্ট হতে কিন্তু আমরা দেব না। ঠিক কিনা বলেন? তা আমরা মুসলমানরা কি এই কাজটা করব? সবাই আমরা বুঝে বলতেছি তো করব। আমরা কোরআনের মহাব্বতে আজকে বসছি, শেষ পর্যন্ত আমরা কথাগুলো শুনে যাব ইনশাআল্লাহ। বলেন এবার একটু মহব্বত নিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। নবীজির নামে মন থেকে মহব্বত নিয়ে ভালোবেসে হৃদয়ের সবটুকুন ভালোবাসা নবীজির জন্য উজাড় করে দিয়ে সকলে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছেন? আমি 2টা আয়াত তেলাওয়াত করেছি, সূরা আরাফ 50 এবং 51 নং আয়াতে কারিমা। ঘড়ির কাঁটা যেইভাবে দৌড়াচ্ছে, এই দৌড়ের সাথে তাল মিলিয়ে আমিও খুব বেশি লম্বা সময় ওয়াজ করব না। আমার কাছে এই কর্তৃপক্ষ লিখিত দিয়ে আস, হুজুর আপনার ওয়াজের টাইম শেষ হবে 11:30টায়। এখন কয়টা বাজে? তার মানে অলরেডি আমি টাইমের পরেও 4 মিনিট ওয়াজ করে ফেলেছি। আমার ঠিক কয় না তো? আপনাদের হাতের ঘড়ি কি আপনাদের বিশ্বাস হয়? অবিশ্বাস হইতে হইতে এমন হয়েছে ঘড়িরও এখন বিশ্বাস করা যায় না। ঠিক কিনা বলেন? তো 4 মিনিট অলরেডি এমনি চলে গেছে। আর কয় মিনিট এদেরকে আমি বোনাস দিব আমি জানি না, যদি আল্লাহ যতক্ষণ তৌফিক দেয়। তার মধ্যে আজকে ঢাকা যাওয়া লাগবে, সব মিলে আর আধা ঘন্টা দিলে হবে তো? মাশাআল্লাহ। যুবকরা বলছে না, যুবকরা যদি আধা ঘন্টা বলে, মুরব্বীরা আল্লাহর হস্তে বাড়ানোর চেষ্টা করেন না, বাড়ি যাওয়া লাগবে আমাদের। 2 ঘন্টা? সুবহানাল্লাহ। রাত 2টো পর্যন্ত তো বাইরে রাখলে আমি থাকবো না। আপনারা যদি সব লোক মিলে বলেন যে হুজুরে বাইরে রাখবো, তাও রাত 2টা পর্যন্ত আমি ওয়াজ করব না। এরকম অনেক নামাজি লোক আছে যাদের বা জামাত নামাজ পড়তে হয়, যারা নামাজ পড়ে বা জামাত। এই জন্য আমি আমার ফর্মে লিখছি 11:30টার মধ্যে মাহফিল শেষ করতে হবে। আমি কিন্তু ঠিক এমন টাইমে আসছিলাম, ওই টাইমে যদি তারা আমাকে দিত, এখন পর্যন্ত ওয়াজ শেষ করে আপনারা বাড়ি চলে যেতেন, কিন্তু দেরি করে ফেলছে। এখন বলেন কোন সূরা থেকে আমরা আলোচনা শুনবো? সবাই বলেন সূরা
আরাফ কয়টা আয়াত? 50 আর 51। এই দুইটা আয়াতের তাফসীর যদি শুনেন সওয়াব কেমন হবে। আল্লাহ নবী আবু যরকে ডেকে বললেন, আবু যর শোনো, লা আনতা গুদওয়া ওয়া তাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ খায়রুন লাকা মিন আন তুসাল্লিয়া মিআতা রাকাত। আবু যর শোনো, কোরআনুল কারীমের একটা আয়াতের তাফসীর যদি তুমি শিখতে পারো, একটা আয়াত যদি বোঝার তুমি চেষ্টা করো, ওঠার আগে আমল নামায় 100 রাকাতের চাইতে বেশি সওয়াব যিনি দিয়ে দিবেন তিনি কে? তাহলে দুইটা আয়াতে সওয়াব কত? সবাই বলেন তো একটু চিন্তা করে, কত? এই যে রাত্রে যখন বেশি হয় তখন মাথায় ভাবে কাজ করে না। একটা আয়াতে যদি 100 রাকাতের চাইতে বেশি হয়, তাহলে 200 রাকাতে দুই আয়াতে কত? 200 রাকাতের চাইতে বেশি, কম না। একই সাহাবী আবু যরকে ডেকে নবীজি আবার বললেন, আবু যর শোনো, লা আনতা গুদওয়া ওয়া তাআল্লামা বাবাম মিনাল ইলম। যদি কোনো নতুন জ্ঞান তুমি শিখতে পারো, উমিলা বিহি আও লাম ইউমাল, হয়তো তুমি আমল করতে পেরেছো অথবা আমল করতে পারো নাই, শুধু নতুন জ্ঞান শেখার কারণে খায়রুন লাকা মিন আন তুসাল্লিয়া আলফা রাকাত, 1000 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এর চাইতে বেশি সওয়াব যিনি বান্দার আমলনামায় দিয়ে দিবেন তিনি কে? চিন্তা করেন কত সওয়াব। একটা নতুন বিষয় যদি এই মাহফিল থেকে জেনে যেতে পারেন, 1000 রাকাতের চাইতে বেশি সওয়াব আল্লাহ পাক বান্দার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। দুইটা আয়াতের তাফসীর যদি শুনে যেতে পারেন, শুধু অনুবাদ শুনে একটু ব্যাখ্যা শুনলেন, 200 রাকাতের চাইতে বেশি সওয়াব। এক একটা হাদিস শুনবেন, আপনি যদি নতুন শুনে থাকেন শিখে নেবেন, এক একটা হাদিস শুনে শিখে 1000 রাকাতের চাইতে বেশি সওয়াব আপনি পাবেন। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন, ونادى أصحاب النار أصحاب الجنة أن أفيضوا علينا من الماء أو مما رزقكم الله قالوا إن الله حرمهما على الكافرين। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, জাহান্নামীরা সেদিন চিৎকার করে বলবে, ও জান্নাতীরা রে, কিছু নিয়ামত আমাদেরকে দাও না, আমাদের দিকে কিছু নিয়ামত দাও না। জান্নাতীরা সেদিন পরিষ্কার বলে দিবেন, ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন, কাফিরদের জন্য জান্নাতীদের নিয়ামত যিনি হারাম বানায়া দিয়েছেন তিনি কে? পরিষ্কার হারাম। দুনিয়ার জীবনে একসঙ্গে ব্যবসা বাণিজ্য করতেন, একসঙ্গে বাসা বাড়ি ছিল, একসঙ্গে উঠা বসা ছিল, একসঙ্গে বন্ধুত্ব ছিল,
সেদিন একজন হতভাগা হয়ে যাবে, অন্যজনকে মুমিন হিসাবে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? ক্ষুধার্ত অভাবী অনাথ এতিম মিসকিন যদি হাত পেতে কান্নাকাটি করে পাষণ্ড মঠ পর্যন্ত গলে যায়, সেদিন কোন জান্নাতি এত এত নেয়ামত থাকার পরেও কোন নেয়ামত জাহান্নামীকে দিবে না। কারণ জাহান্নামীদের জন্য যিনি হারাম করে রেখেছেন তিনি কে? কেন জাহান্নামীদের সঙ্গে মালিকের এত রাগ হবে? আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহওয়ান ওয়া লাইবা ওয়া গাররাতুহুমুল হায়াতুদ দুনিয়া ফালইয়াউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম হাযা ওয়া মা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। ইসলাম নিয়ে যারা ছল চাতুরি করেছিল, ইসলাম নিয়ে যারা ঠাট্টা করেছে, দ্বীন নিয়ে যারা ঠাট্টা করেছে, ইসলাম নিয়ে যারা ট্রল করেছে, দাড়ি টুপি আর পাঞ্জাবি দেখলে মৌলবাদী জঙ্গিবাদী বলে যারা গালি দিয়েছে, কসম আল্লাহর, আল্লাহ আপনাকে কিয়ামতের দিন ভুলে যাবেন, ঠিক কিনা বলে? কোরআন আল্লাহ পরিষ্কার বলছেন, ফালইয়াউমা নানসাহুম, আমি আল্লাহ সেদিন তাদেরকে ভুলে যাব, কামা নাসু লিকা ইয়াউমিহিম হাযা, আমি আল্লাহকে তারা যেমন ভুলে গিয়েছিল আল্লাহর সামনে দাঁড়াতে হবে এটা যেমন তারা ভুলে গিয়েছিল, তাদেরকেও সেদিন ভুলে যাব। সেদিন যদি মালিক ভুলে যায়, মনে রাখার মতো কোন মালিক সেদিন থাকবে না, ঠিক কিনা বলে? যতজন আমার সামনে বসছেন, এই পৃথিবীর সময়টা ক্রমান্বয়ে শুধু আযাব আর আযাব, গজব আর গজবের দিকে যাচ্ছে। একটু তাকায় দেখেন, তুরস্কের মধ্যে ভূমিকম্প হলো 7.8 মাত্রার প্রলয়ঙ্কারী ভূমিকম্প, 6000-এর মতো বাড়িঘর তছনছ হয়ে গেল, হাজার হাজার মানুষ মারা গেছে। 4টা বেজে তখন 17 বাজে। এই ভূমিকম্প যখন আসলো অধিকাংশ মানুষ তখন ঘুমায় আছে। কিছু মানুষ এমন ছিল যারা হয়তো বিভিন্ন আযাবের মধ্যে, অন্যায় কাজের মধ্যে ছিল, অন্যায় কাজের মধ্যে নিমজ্জিত ছিল, আল্লাহর গজব আসার মতো অন্যায় কাজ করতেছিল। কিছু মানুষ তো এমনও ছিল যারা তাহাজ্জুদের নামাজের মধ্যেও ছিল, ঠিক কিনা বলে? কিন্তু কোরআনুল কারীম আল্লাহ সতর্ক করলেন, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসাহ ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ পাক সতর্ক করে বললেন, ভয় করো আমার আযাবকে। আযাব যখন আসবে কাউকে আমি ছেড়ে দেব না, সবগুলোকে পাকড়াও করব। ও আমার জিগর গাছের মুসলমানেরা, এই মাহফিলে সজাগ হয়ে যান। সৎসার মুসলমানেরা শোনেন, এই জায়গায় যারা এখন শুনছেন রুদ্রপুরে,
বিভিন্ন অঞ্চল থেকে ছুটে আসা আমার ইমানদার আল্লাহর গোলাম, খেয়াল করে শুনেন, সময়টা বড় ভয়াবহ। সামনের দিনগুলা হবে বড় আযাবের দিন। একমাত্র তারা বাঁচবে যাদেরকে দয়া করে মালিক বাঁচায় দিবেন, ঠিক কিনা বলে? কোন দল আপনারে বাঁচাতে পারবে না। তোমার ঠিকটা তো একবার আসতে বললেন, একটু বিশ্বাস মনে আছে যে বাঁচায় ফেলবে মনে হয়। যেমন করোনায় আল্লাহ বাঁচায় দিছে, পরে আমরা কি বলছি? আমরা করোনাকে মোকাবেলা করেছি, করোনার চাইতে আমরা শক্তিশালী। সামনে আর এগুলো চলবে না। করোনা ছিল ছোট আযাব, ছোট আযাব। সারা দুনিয়ার লক্ষ লক্ষ মানুষ শুধু করোনার কারণে মারা গিয়েছে। এই করোনা ছিল ছোট আযাব, এর চাইতে বড় বড় আযাব আসতেছে, ঠিক কিনা বলে? কোরআনুল কারীম থেকে দলিল নেন। এই যে রাত্রে 11টা পার হয়েছে, এখন কথা বলতে খালি কষ্ট হচ্ছে। আল্লাহ সবারে দিয়ে সবসময় কথা বলাতে চান না, তো বুঝতেছেন তো আজ আপনারা? আল্লাহ জানে কদ্দুর বুঝতেছেন, বুঝতেছেন তো? তাহলে করোনা কি আযাব? সবাই বলেন কি আযাব? দলিল নেন কোরআন থেকে। وَلَنُذِيقَنَّهُمْ مِنَ الْعَذَابِ الْأَدْنَى دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আগে আমি ছোট ছোট আযাব দিব, এরপরে আসবে বড় আযাব, এরপরে আসবে বড় বড় আযাব। ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, বাতাসের সঙ্গে আগুন আসবে, ক্ষেত খোলা জ্বালায়া পুরায়া ছারখার করে দিবে। একের পর এক ভূমিকম্প আসবে, কাসরাতুজ জালাজিল, ভূমিকম্পের পরে ভূমিকম্প আসবে। অন্য হাদিসের ভিতরে আসছে সানাওয়াতুজ জালাজিল, এক বছর না কয়েক বছর ধরে ভূমিকম্প থাকবে। এখন চিন্তা করেন, তুরস্কের ভূমিকম্পের পরে সারা দুনিয়া হিসাব করা শুরু করেছে। 30 ঘন্টার ভিতরে 40টা দেশের উপরে ভূমিকম্প হয়েছে। এমন গজব যখন শুরু হয়েছে, গোলাম আল্লাহর দিকে ফিরে আসেন, যিনি আমাকে আপনাকে হয়তো বা হতে পারে মাফ করে দিবেন, তিনি কি? কারণ কোরআন বলছে লাআল্লাহুম ইয়ারজিউন, সম্ভবত আযাব দেখে তারা ফিরবে। আমরা আযাব দেখে ফেলেছি, বাতাসের সঙ্গে আগুন আসার আগে ভূমিকম্পের মতো আযাব শুরু হয়ে গেছে। এখনই ফিরে আসেন, যিনি আমাদের কাছ থেকে আযাব উঠায় নেবেন, তিনি কি? এরপরে আযাব দেখবেন খাসফাত, ভূমি ধস শুরু হবে। এরপরে আযাব দেখবেন মাসখাব, আকাশ থেকে একটার পর একটা পাথর পড়বে। এরপরে আযাব দেখবেন কদফা, ছেলে মেয়ে হয়ে যাবে, মেয়ে ছেলে হয়ে যাবে, ছেলে মেয়ে ড্রেস পরবে, মেয়ে ছেলে ড্রেস পরবে, হরমোন চেঞ্জ করে ছেলে মেয়ে হবে, মেয়ে ছেলে হবে। এখন তাকায় দেখেন, টিকটক যারা করে অধিকাংশ ছেলে মেয়ের মতো সাজতে চায়, ঠিক কিনা বলেন? তার মানে বোঝা যায় পুরো আযাবটা চলে আসতেছে পৃথিবীর দিকে। আল্লাহ নবী বড় আদর করে বলেন, উম্মতি হাযিহি
উম্মাতুন মারহুমা, আমার এই উম্মত বড় আদরের উম্মত। লাইসা আলাইহা আযাবুন ফিল আখিরাহ, আখিরাতে তাদের কোনো আযাব হবে না। আমার উম্মত বড় আদরের উম্মত, দুনিয়ায় তাদেরকে আযাব দিব, আখিরাতে আযাব দিব না। আল্লাহ আমাদেরকে আখিরাতে আযাব দিতে চান না। আযাবুহা ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে কিছু আযাব আল্লাহ দিবেন। এক নম্বর আযাব হবে আল ফিতান, ফিতনার পরে ফিতনা, মুসলমানদেরকে গিলে খাবে, নানাভাবে ঈমানের মতো দামি সম্পদ নষ্ট করে দিবে, ঠিক কিনা বলে? এখন দুই একটা ধরায় দিব, কষ্ট হবে না তো? এই যে দেখেন পঞ্চগড়ে কাদিয়ানীরা প্রকাশ্যে মুসলমানদের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কথা বলবে, মুসলমানের সন্তান এটা মেনে নিতে পারে না, ঠিক কিনা বলে? আমরা একবারও সরকারের কাছে এই দাবি করি নাই কাদিয়ানীদেরকে দেশ থেকে বের করে দেন। ঠিক বলেন না কেন? আমরা কি একবারও বলছি যে কাদিয়ানীদেরকে দেশ থেকে বের করে দেন, এদের নাগরিকত্ব ক্যান্সেল করে দেন, বাংলাদেশে তারা থাকতে পারবে না, ব্যবসা করতে পারবে না? এটা মুসলমান বলে নাই, কিন্তু মুসলমান হিসাবে তারা থাকতে পারবে না, ঠিক কিনা বলে? এই দাবির পক্ষে বহু রক্ত ঝরেছে, বহু রক্ত ঝরেছে পাকিস্তানে। কাদিয়ানীরা টিকতে পারে নাই, আমরা ঠিকই টিকে গেছি, ঠিক কিনা বল? শুরু হয়েছে বাংলাদেশে। বাংলাদেশের মুসলমান কিচ্ছু করা লাগবে না, বাংলাদেশের মুসলমান আজ ঐক্যবদ্ধ, দল মত নির্বিশেষে একটাই দাবি, কাদিয়ানীদেরকে মুসলিম ঘোষণা করা লাগবে, অনতিবিলম্বে দিতেই হবে। অমুসলিম ঘোষণা করে কাদিয়ানীদেরকে মিথ্যুক অমুসলিম ঘোষণা করতেই হবে, ঠিক কিনা বলে? কাদিয়ানীদের সাথে আমাদের কি কোনো সম্পর্ক আছে? ন্যূনতম যদি কোনো সম্পর্ক আছে বলে মনে করেন, আপনারও ইমাম থাকবে না। তাহলে এই মুসলমানদেরকে আল্লাহ তাআলা কিছু ফিতনা দিয়ে পরীক্ষা নেবেন। নতুন করে আরেকটা ফিতনা মাথা চড়া দিয়ে উঠছে, এটার নাম হিজবুত তাওহীদ। আছে কিনা? আবার আরো একটা ফিতনা মাথা চড়া দিয়ে উঠছে, এটার নাম আহলে কোরআন। শুধু কোরআন মানবো, হাদিস মানি না, কোরআন মানবো। কোরআনে যত রাকাত নামাজ পড়তে বলছে পড়বো, 2 ওয়াক্ত তারা খুঁজে পায়, এই জন্য তারা 2 ওয়াক্ত পড়তে চায়। এইরকম আহলে কোরআন, এটা নব্য ফিতনা। মুসলমানের কোন সম্পর্ক এদের সাথে নাই, ঠিক কিনা বলে? এরপরে দেখবেন ভণ্ড পীর তো এখন গুনে 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 নেওয়া লাগে না, অভাব নাই, কি বলেন? এই সমস্ত ফিতনা ইসলামকে কুড়ে কুড়ে খাবে, মুসলমানদের ঈমান ধ্বংস করবে। ঈমান নিয়ে শুধু আপনি টিকে থাকেন, আপনার দাম আখিরি জামানায় যিনি বৃদ্ধি করে দিবেন তিনি কে? আল্লাহর হাবিব বলেন, ইন্না মিন ওয়ারাইকুম আইয়ামাস সাবর, শেষ জামানায় সবরের এমন পরীক্ষা আসবে, ধৈর্যের এমন পরীক্ষা চলবে, হাতের ভিতরে অগ্নিকুণ্ড রাখা যেমন কঠিন হবে, কাকদ্দিল জামার একটা আগুনের কয়লা রাখতে হাত যেমন জ্বলে পুড়ে সরখার হয়ে যাবে, ঈমান রাখা এমন কঠিন হবে। ওই সময় যদি ঈমান নিয়ে টিকে থাকতে পারেন, আল্লাহর হাবিব বলেন 50 জনের সমান দাম হবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো নবীজি
খামসিনা মিনহুম, তাদের 50 জনের সমান দাম। আল্লাহ নবী বলেন না না, তাদের 50 জন না, খামসিনা মিনকুম, তোমাদের 50 জন সাহাবীর যেই মূল্য, আখিরি জামানার উম্মত যদি ঈমান নিয়ে টিকে থাকে এত দাম আল্লাহ দিয়ে দিবে। কথা কি বুঝে আসছে? তাহলে কয়টা আযাব দেখবেন? ওরে বাপ রে বাপ, রাত 11:30 বাজেছে তো মাথা ঠিক নেই। ওরে এখন আর 11:30 কনে, 2 মিনিট কম 12টা বাজেছে। ও 4 মিনিট, আমারটা এমনি ফাস্ট করে রাখি আমি। তাহলে এবার চিন্তা করেন, 3টা আযাব এই উম্মতকে আল্লাহ 3টা আযাব দিয়ে পরীক্ষা নেবে। একটা হচ্ছে ফিতনা। এখন ফিতনা কম না বেশি? নারীদের ভিতরে ফিতনা এখন একেবারেই নাই, কি বলেন? স্টার জলসার, জি বাংলা, স্টার প্লাস দেখার কারণে ঘরে ঘরে এখন ফিতনা একেবারেই নাই। ঘরের ভিতরে ঢুকলেই দেখবেন আন্না, কথায় কথায় বলবে সব আমার নামে দিয়ে দাও, আমার জন্য খরচ করো। তোমার মা বাবার জন্য একটা টাকাও খরচ কিন্তু করতে পারবা না। হ্যাঁ কি ঠিক? ইরাম বলে নাকি? হ্যাঁ। এরপরে দেখবেন মান্নানা, কথায় কথায় বলবে আহারে কি যে করলাম জীবনে, আমি দেখে ভাত খাইয়ে গেলাম, অন্য মহিলা হলে খাতো না, বলে না? এরপরে দেখবেন হান্নানা, সারাদিন কষ্ট করে আসছেন, এসে বলছেন প্রিয়তমা স্ত্রী একটা গ্লাস পানি দাও দিনে। বলার সাথে সাথে বলে হুজুর ওয়াজ করেছে নিয়ে খেললে সব বেশি। আচ্ছা আপনি যদি দিয়ে দিতেন গুনাহ হতো নাকি? কোন হুজুর এটা বলছে নাকি যে পানি ঢেলে দিলে গুনাহ হবে? অথচ আপনি যদি ঢেলে দিতেন সব হতো। এই স্বামী যদি মন থেকে মহব্বত নিয়ে দোয়া করতেন, হতে পারে অনেক অনেক সওয়াব দিয়ে আমল যিনি ভরপুর করে দিতেন তিনি কে? এরপরে দেখবেন কান্নানা, কথায় কথায় বলবে সারা জীবন থাকিছি বিল্ডিং বাড়িতে, আর বাপ কি চাই দিল টিনের ঘরে, বলে। এরপরে দেখবেন হাদ্দাকা, পছন্দ করে একটা শাড়ি কিনছেন, আইনে দিলেন, দেখছো কি সুন্দর শাড়িটা আনছে, দেখা মাত্র বলবে কি আনলেন, কালার থাকবে না, মরা কালার। এরপরে দেখবেন সাদ্দাকা, কথায় কথায় স্বামীর সঙ্গে তর্ক করবে, স্বামীর মনে ব্যথা দিবে, কষ্ট দিবে। এমন আচরণগুলা সারা বাংলাদেশে থাকলেও এখানে না। একটু আস্তে বলেন, এত জোরে বলছেন পরে আমার জাতি দিবে না তো, যে হুজুর উঠিয়ে আপনি মহিলাদের বিরুদ্ধে বললেন কিসের জন্য? এবার চিন্তা করেন বাররা কাটা আরো মারাত্মক হবে। শুধু স্বামীর সঙ্গে তর্কই করবে না, মোটা লাঠি নিয়ে জামাইকে ধাওয়া করবে, পিটাবে, জামাইকে মারতে পর্যন্ত দেরি করে না, ঠিক কিনা বলে? এগুলো কি আছে এখন? এবার নারী গঠিত ফিতনাগুলা শুনলেন, এবার পুরুষ গঠিত ফিতনাগুলা শুনবেন। সমকামিতার জন্য পুরুষ এখন মিছিল করে, এমন কি পোশাক পরে সে নিজে মহিলাদের মতো পোশাক পরে বলতেছে মাই বডি মাই রুলস, আমার বডি আমার রুলস। সমকামিতার পক্ষে দ্বারা পুরুষরা যখন মিছিল করে বুঝেন আল্লাহর আযাব চলে আসার সময় হয়ে গেছে, ঠিক কিনা? কই যাইতেছে দেশ জানেন? নানা ভাবে এই দেশটার রহমত নষ্ট করা হচ্ছে, নানা কৌশলে দেশটার মধ্যে আল্লাহর আযাব আর গজব টেনে আনতেছেন।
আটকাইতে পারবেন না, মোকাবেলা করার কোনো শক্তি থাকবে না। ঠিক কিনা বলেন? কিসের মোকাবেলা করবেন আপনি? ভূতত্ত্ববিদেরা বলছে এই সাবকন্টিনেন্টের যে টেকটনিক প্লেট আছে পুরা ভারত জুড়ে, এই মায়ানমার জুড়ে যেই বাংলাদেশ সহ যে টেকটনিক প্লেট আছে, এটা ফাটল ধরে গেছে, নড়াচড়া করে প্রায় সময়। কিন্তু বুঝেন না তো এই দেশে কেন ভূমিকম্প হয় না? ওই যে ফজরের সময় মাত্র 5% লোক আল্লাহকে সিজদা দেয়, ওই 5%-এর এমন লোক আছে যারা তাহাজ্জুদ গুজার, আল্লাহর কাছে কেঁদে কেঁদে রাত কাটিয়ে দিয়েছে। তাদের কারণে আল্লাহ টেকটনিক প্লেট সোজা বানায় দেয়। ঠিক কিনা বল? নাহলে থাকতেন না, অনেক আগে শেষ হয়ে যেতেন। তাদের কারণে আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখছে। ঠিক না ভাই? তাহলে কয়টা আযাব আসবে? 3টা আযাবের ভিতরে প্রথমটা হলো ফিতনা, দ্বিতীয়টা হলো কাসরাতুজ জালাজিল, অধিক পরিমাণে ভূমিকম্প হবে। সারা দুনিয়া চিন্তিত হয়ে গেছে, ভূমিকম্পের পরে ভূমিকম্প আসতেছে। এক জায়গার কান্না না থামতে আরেক জায়গায় ভূমিকম্প শুরু। এরপরে আযাবটা হবে আল কাতল, জায়গায় জায়গায় মানুষ মারা হবে, নিরপরাধ মানুষদেরকে শহীদ করে দেওয়া হবে। সারা দুনিয়াতে হলেও বাংলাদেশের মধ্যে কখনো হয় না। কি বলেন? হয়। তাহলে এই 3টা দিয়ে আল্লাহ মোমেনদেরকে পরীক্ষা করে, মুনাফিকদেরকে নয়, কাফেরদেরকে নয়, মুনাফিকদেরকে এই 3টা দিয়ে আল্লাহ পরীক্ষা নেয়। ঠিক কিনা বলেন? এবার আসুন আমার ভাইয়েরা, 20টা হাদিস বলবো ইনশাআল্লাহ। বলেন এই 20টা হাদিসের পরে আর কোনো কথা নাই। মোনাজাতে যাব, মোনাজাত করে বাড়ি চলে যাব ইনশাআল্লাহ। 20টা হাদিস আঙ্গুলে গুনে গুনে শুনবেন, বড় বড় হাদিস, কিন্তু মনোযোগ নিয়ে শুনবেন তো। কে কে চলে যাবেন দৌড় মারে হাত উঠান। মুরব্বী 2জন হাত তুলিস, এখানে একজন মুরব্বী, মাঝখানে আরেকজন মুরব্বী। তাহলে মুরব্বীদের জন্য 10টা হাদিস শোনেন। কি বলেন? আপনারা 20টাই শুনবেন। 20টা একটু শুনে দেখেন আপনি কনে আর দুনিয়া কনে। শুনবেন? এই 20টা হাদিস শুনতে শুনতে 18টা শুনে কারা কারা বাড়ি যাও হাত উঠায় দেখায়। এখনো 2জন পাইছে হাত উঠাইছে। আপনারা আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ ভালো জানে আছেন। এবার 20 নম্বরের 1 নম্বর হাদিস শুনেন। লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, ইল্লা আলা হুসানাতিম মিনান নাস, মানুষের ভিতরে অধিকাংশ মানুষ যখন খারাপ হয়ে যাবে, যখন অধিকাংশ মানুষ খারাপ হয়ে যাবে, 100 জনের ভিতরে 100 জনই খারাপ হয়ে গেছে, এমন সময়ে যিনি কিয়ামত দিয়ে দিবেন তিনি কে? আমাদের দিকে খারাপ হয়েছে কয়জন? দেখছেন মুরব্বীরা কয় হুজুর 100 জনের মধ্যে 100 জনই চলছে, 2-1 জন হয়তো ভালো থাকতে পারে। ঠিক না ভাই? সব বাটপার, সব চিটার। যদি এরকমই না হইতো, মানুষ কেমনে এত প্রতারণা করে বিদেশের বাড়িতে গিয়ে বাড়ি উঠাতে পারে? ঠিক কিনা বল? তার মানে ভালো লোক এখন আর নাই। আগে মানুষ চেয়ারম্যানই করার জন্য বাড়ি বেচত, আর এখন থাক, তা আমি আর কলাম না, আমার যাওয়া লাগবে তো, ও কথা আর আমি গেলাম না বাবা, আমি আর সেদিকে কিছু বললাম না, আপনারা বুঝে নিন। এবার একটু চিন্তা করেন, অধিকাংশ মানুষ যখন খারাপ হবে
নবীজি বলছেন কিয়ামত তখন তোমাদের উপরে চলে আসবে। আসছে, কথা কয় না, আসছে। কিয়ামত আপনার দিকে দিয়ে আসতেছে। এক নাম্বার হাদিস দিয়ে বোঝা যায় খুব নিকটে। এবার 2 নাম্বার হাদিসে চলেন। কয় নাম্বার? মনোযোগ থাকা লাগবে কিন্তু 100-100। 1 নাম্বারটা কি? 100 জন খারাপ। এখন 100 জনে কয়জন খারাপ একটু হিসাব নিলে বোঝা যাবে আর কি। এবার 2 নাম্বার হাদিসটা শুনেন। লা তাকুমুস সাআত হাত্তা ইয়াতাসাফাদু ফিত তরিক তাসাফুদাল হামির। মানুষ পশুর মতো নির্লজ্জ হয়ে যাবে। রাস্তাঘাটে দাঁড়ায় পশু যেমন একজন আরেকজনকে টিজিং করে, এমন পশুর মতো মানুষ ওই টিজিং করবে। ঠিক কিনা বলে? মানুষে আল্লাহ বানাইছে 2টা জিনিস দিয়ে, একটা আকল আর একটা শাহওয়াত। যৌন চাহিদা চরিতার্থ করার জন্য মানুষের ভিতরে ইচ্ছা থাকে, কিন্তু আকলও থাকে। পশুর ভিতরে কোনো আকল নাই, কিন্তু যৌন চাহিদা আছে। এই জন্য ওইটা রাস্তার মধ্যেই যৌন চাহিদা চরিতার্থ করে। আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি বনি আদম পশুর মতো হতে পারে না, কিন্তু আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের আগে পশুর মতো হয়ে যাবে। ওই জামানাটা এখন চলে আসছে। ঠিক কিনা বলেন? ঘরে ঘরে পরক্রিয়া, ঘরে ঘরে পরক্রিয়া, রাস্তায় রাস্তায় ইফটিজিং। মেয়ে দেখলেই নানা রকম কটূক্তি করে কথা বলা হয়। ঠিক কিনা বলে? 20 বছর একটু পিছনে জানতো দেখি, এই রাস্তা দিয়ে মনে করেন কোন একটা মেয়েরে কোন একটা ছেলে ইফটিজিং করতেছে, ওর গায়ের চামড়া থাকতো? ওর চামড়া উঠে নিত মানুষ পিটে। এত বড় সাহস পেলি কোথায় তুই? আমাকে রাস্তা তুই নষ্ট করতেছিস। সিনেমা হল বানাতে দেয়নি মানুষ, কলের গান বাজাতো। সেইও যদি কোনো আলেম যেত, আধা ঘন্টা আগে থেকে খবর হয়ে যেত যে আলেমটা আসতেছে। কোনো মোবাইল নাই, তার তাকওয়ার কারণে সবাই তাকে ভয় পাইতো। ঠিক কিনা বলে? উঠে গেছে সেগুলো রাস্তায় রাস্তায় পশুর মতো। আজ লজ্জা শরম সব ভুলে গেছে, মান ইজ্জতের কথা ভুলে গিয়েছে। বাবার সম্মান, মায়ের সম্মান, পরিবারের সম্মান সব ভুলে গিয়ে রাস্তায় রাস্তায় পশুর মতো যৌন চাহিদা চরিতার্থ করার জন্য বনি আদম রাস্তায় রাস্তায় ব্যস্ত হয়ে পড়েছে। ঠিক কিনা বলে? কয় নাম্বার? এবার কয় নাম্বার? মাশাআল্লাহ। যুবকরা কোনে যাচ্ছ? পিছনে 3 জন। মেলার সময় ধরে বসে আছে না? চলেন ইনশাল্লাহ আমরা তাড়াতাড়ি চলে যাই বাড়ি। সবাই যাবো ইনশাল্লাহ। ওরে বাবা, না বললে কোন লাভ নেই, আপনারা শুনতে থাকেন ইনশাল্লাহ। কয় নাম্বারে আছি? আমি 20টা হাদিসের কথা বলছিলাম, ওই 20টা না বললে যদি লোক 5 জনও থাকে 20টা আমি শোনাবো ইনশাল্লাহ। শুনবেন না ইনশাল্লাহ? না না, 20টা হাদিস আমার আবার 4 ঘন্টা লাগে না। আমি গল্প কম করি তো, শুধু হাদিস বলে যাবে। হাদিস শুনলেই তো স্পিড বেড়ে যাবে ইনশাল্লাহ। কম আমরা ওয়াজের মধ্যে বসে বক্তাও ঝোলে, আপনারাও ঝোলেন। একটু করে জিজ্ঞাসা করলে কি শুনলেন? শুনেছি যে সুর দিয়েছে হুজুর, কিন্তু নিলেন কি? কিছু নিতে পারিনি আজকে, সব উজাড় করে দিয়ে আসছি, পকেট থেকেও সব দিয়ে আসছি মাহফিলে, কিন্তু নিতে পারি নাই কিছু। আজকের মাহফিলে কিছু নিবেন ইনশাল্লাহ। কয় নাম্বার এবার? আল্লাহ হাবিব 3 নম্বরে বলেন লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না হাত্তা ইউবনান নাস, মানুষ যতক্ষণ না ইউবনান নাস বুয়ুতান ঘরবাড়ি বানাবে, ইয়াতাশাব্বাহুনাহা বিল মারাহিল, ঘরবাড়িগুলো হবে জামা কাপড়ের ভিতরে নকশি কাঁথার যে ডিজাইন আমরা করি, ঘরবাড়ির ভিতরে এমন নকশা করে করে ডিজাইন করবে। নকশি কাঁথা ছিলেন নাই? এখন এরকম হয়ে গেছে না যে
ওই মামার কাছে নানি বাড়ির গপ্প শোনে আর কি। নকশিকাঁথা চিনেন আপনারা? আপনাদের কত সুন্দর সুন্দর নকশিকাঁথার কাঁথা থাকে, কত জায়গায় দেখছি। এরকম নকশিকাঁথার ভিতরে যেভাবে মানুষ নকশি করে করে কাঁথাটাকে ছিলায়, ঠিক এমন সময় আসবে ঘর বাড়ি কেমন নকশি করে মানুষ সাজাবে, ঠিক কিনা বলে? আসছে এখন। 30 বছর আগে চিন্তা করেন, মাটির ঘর ছিল, শ্রমের ঘর ছিল, টিনের ঘর ছিল। আজ বিল্ডিং বাড়ি হয়েছে। ঢাকা থেকে মিস্ত্রি আনে ইন্টেরিয়র ডিজাইন করেছে, ভিতরে নকশিকাঁথা জামার মতন ডিজাইন করেছে। আল্লাহর হাবিব বললেন, সব বাড়ি যখন এমন হয়ে যাবে, মানুষ যখন সব ধনী হয়ে যাবে, পরিষ্কার ভাবে বুঝবেন কিয়ামত সংগঠিত হয়ে যাবে, ঠিক কিনা বলে? কত নাম্বার গেছে ভাই? এবার কত? 4 নম্বরে আল্লাহর হাবিব বলেন, লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা তুরাল আরদু দামান ওয়া ইয়াকুনুল ইসলামু গরীবা। রাস্তা রাস্তা রক্ত পড়ে থাকবে। একটু শুনে দেখেন, রাস্তায় রাস্তায় রক্ত পড়ে থাকবে। ওয়া ইয়াকুনুল ইসলামু গরীবা, ইসলাম মানলে মানুষ আপনাকে নিয়ে টিটকারি করবে, বেঞ্চি কাটবে। মৌলবাদী জঙ্গিবাদী বলে মুনাফিকরা গালি দিবে, ঠিক কিনা বলে? এটা কি আমার কথা? ওয়া ইয়াকুনুল ইসলামু গরীবা, ইসলাম মানলে আপনার দিকে বাঁকা চোখে তাকাবে, ইসলাম মানলে আপনাকে গালি দিবে, ইসলাম মানলে আপনার বিরুদ্ধে মামলা হামলা করবে। এমন সব কারবার যখন দেখবেন, পরিষ্কার ভাবে বুঝবেন যিনি আপনাকে আযাব আর গজব দিয়ে শেষ করবেন তিনি কে। এখন এটাও কি হয়েছে? কি বলেন, হয়েছে? চলছে। এই উদাহরণ, এই কথাটা খুব সুন্দর হয়েছে যে হুজুর পুরা হয় নাই কিন্তু চলছে। তাহলে এটা কত নাম্বার? কত? এবার কয় নাম্বার? 5 নম্বরে আল্লাহর হাবিব বলেন, লা তাকুমুস সাআতু। দেখছেন তাড়াতাড়ি হচ্ছে না? এই যে কি সুন্দর হাদিস শুনতেছেন, এই হাদিসগুলো আগে শুনছেন না? কে কে শুনছেন হাত তুলেন। মাশাআল্লাহ। এই যে আজকে যারা যারা শুনতেছেন, 1000 রাকাত নামাজ পড়তে আমাদের পদ্ধতিতে পড়লেও যে তাড়াতাড়ি পড়ি আমরা, ওই স্পিডে পড়লেও সময় তো কয়েকদিন লাগতো, কি বলেন? এক একটা হাদিসে এই পরিমাণ সওয়াব হচ্ছে। শুধু একটু মুখস্থ রাখেন। বলেন তো 1 নাম্বারটা কি? এই তো মাশাআল্লাহ, দেখছেন যুবকদের মনোযোগ খুব ভালো। 2 নাম্বার, হ্যাঁ, মানুষ নির্লজ্জ হয়ে যাবে, চিন্তা করে। এরপরে 4 নাম্বারটা কি? হ্যাঁ, আহা, এই যে কথাটা বললাম, রাস্তা রাস্তায় রক্ত পড়ে থাকতো। কার রক্ত তুমি ঝরাচ্ছ? আজ মুসলমান মুসলমানের বিরুদ্ধে ফাইট লাগাই দিচ্ছে, খেলা হবে বলে উস্কানি দেওয়া হচ্ছে, ঠিক কিনা বলে? কি পাইছেন আপনারা? কি পাইছেন? কোন আপনি যে বলে বললেন খেলা হবে, একটা লোককে যদি পিটানো হয় আল্লাহ আদালতে জবাব দিতে পারবেন না, ঠিক কিনা বলে? মিলে মিলে, হাদিসের সাথে মিলে। এরপরে কত? আল্লাহর হাবিব বলেন, লা তাকুমুস সাআতু, ততক্ষণ কিয়ামত হবে না, হাত্তা ইউমতারান নাসু মাতারান আমান, বছর ব্যাপী বৃষ্টি হওয়া শুরু হয়ে যাবে। বছর ব্যাপী বৃষ্টি হবে। লা তানবুতুল আরদু শাইআ, জমিনের ভিতরে কোনো ফসল ফলবে না,
জমিনটা এমন হয়ে যাবে, কোথাও বৃষ্টির কারণে ফসল হবে না, কোথাও জমিনটা ফেটে চৌচির হয়ে যাবে। আজ ভূতত্ত্ববিদেরা ৪৫টা দেশের তালিকা করেছে, যেই দেশগুলার ভিতরে দুর্ভিক্ষ আসতেছে। আমি বলেছিলাম করোনা ছোট আযাব, করোনার চাইতেও বড় আযাবের নাম দুর্ভিক্ষ। করোনা যার হয়েছে সে টের পেয়েছে করোনা কত ভয়াবহ, কিন্তু দুর্ভিক্ষ যার হবে সে টের পাবে না। ছোট্ট বাচ্চা মা মা বলে ক্ষুধায় কাঁদবে, বৃদ্ধ মানুষ ক্ষুধায় কাঁদবে, আপনি ক্ষুধার যন্ত্রণায় চিৎকার করবেন। এমন আযাব আসবে আসবে, কারণ কিয়ামতের যা যা অপরাধ করলে কিয়ামত দিবেন, সব অপরাধগুলো মুসলমান হয়েও করে ফেলেছি, ঠিক কিনা বলে? কত নাম্বার? এবার কত? 6 নম্বরে আল্লাহর হাবিব বলেন, এমন সময় কিয়ামত হবে যেই সময়ে লা তাকুমুস সাআহ, সেই সময়ে কিয়ামত হবে হাত্তা তাদতারিবা লিয়াতু নিসাই দাউসিন ফিল খালাসাত। ওই জাহিলিয়াতের যুগে জিল খালাসা নামক অনুষ্ঠানে নারী কোমর দুলায় যেমন করে নাচত, ওই জাহিলিয়াতের মতো বিভিন্ন অনুষ্ঠান আসবে, নারীরা কোমর দুলায় নাচবে। এমন অনুষ্ঠান সারা বাংলাদেশে চললেও এই বরকতময় জায়গার ভিতরে কখনো হয় না। কয় ঠিক? আজকে আসার সময় দেখলাম এই তালাতে মেলা হচ্ছে, যদিও এটা এখান থেকে অনেক দূরে, ওর কলারও আর আরো ওইদিকে তালা 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 ও কলারও মেলা হচ্ছে। হ্যাঁ, ওটা দেখে আসছে। ওখানে লোকজন যায় না? না যায়? লটারিও হয় না? আর মেয়েরা নাচে কেমনে? দেখেন, এই দেখেন, রসুল নিজে বলছে কিভাবে নাচবে। আল্লাহ রাসূল বলছে আলিয়াতু নিসাই দাউসিন, নারীরা তাদের কোমরটাকে দুলিয়ে নাচবে। নাচেনি এখন? এটাকে বেলি ড্যান্স বলে, প্যাটের ড্যান্স। এই ড্যান্স এক সময় আমাদের দেশে ছিল না, এখন আছে না? নাই। কিন্তু আরব দেশে এটা জাহিলিয়াতের যুগে ছিল। এই বেলি ড্যান্স ছিল আরব দেশে জাহিলিয়াতের যুগে। ওই ড্যান্স এখন কিয়ামতের আগে রাসূল বলছে আসবে। অনুষ্ঠানে অনুষ্ঠানে মুসলমান আবার বেলি ড্যান্স শুরু করে দিবে, ঠিক কিনা বলে? এখন তো গানই বের হয়েছে, রূপবানে নাচে কোমর দোলায়। অনেক সময় আমরা এমন গর্দব মুসলমান কিছু আছে, বাসায় কোনো মেহমান আসছে, আমার মেয়ে কিন্তু ভালো নাচ জানে, মা একটু নাইসে দেখা দি, বলে না? আলিয়াতু নিসাই দাউসিন, মহিলারা কোমর দোলায় নাচবে, বিভিন্ন অনুষ্ঠানে নাচবে। নবীজি বলেছেন আজ স্কুলে স্কুলে টাকা দেখে সাংস্কৃতিক চর্চা নাম করে নাট্যমঞ্চ সাজায় মুসলমানের সন্তানদেরকে কোমর দোলায় নাচানো হয়, ঠিক কিনা বলে? নতুন করে শুরু হয়েছে র্যাগিং করা, র্যাগিং করা। নারীদের গায়ের ভিতরে নির্লজ্জ বেহায়া কথা লিখে দেওয়া হয়। এই র্যাগিং এর মধ্যে গিয়ে এক বোনকে বিবস্ত্র করে দেওয়া হয়েছে। মারাত্মক এমন অন্যায় ছড়ায় পড়তেছে, ঠিক কিনা বলে? কত নাম্বার? 7 নম্বরে আল্লাহর হাবিব বলেন এমন সময় কিয়ামত হবে লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, তখন কিয়ামত হবে হাত্তা ইয়াকুনা সাদান নাস লুকা ইবনু লুকা, বড় বড় নেতা হবে। ওই নেতাগুলো হবে দুশ্চরিত্র লম্পট নেতা হয়ে যাবে। সেই সময় কিয়ামত হবে, ঠিক কিনা বলে?
মিলে? সবাই বলেন মিলে। কত নাম্বার গেছে? এবার কত শুনবেন? 8 নাম্বারটা। মাশাআল্লাহ, 8 নাম্বারটাও শুনেন। আল্লাহর হাবিব বলেন 8 নম্বরে, লা তাকুমুস সাআতু, ততক্ষণ কিয়ামত হবে না, হাত্তা ইয়ামুররার রাজুল বিকবরি রাজুল, কোন লোকের কবরের সামনে দিয়ে লোকটা যখন অতিক্রম করবে, মালিককে চিৎকার মেরে দুঃখ করে বলবে, ইয়া লাইতানি মাকানা, ও আমার আল্লাহ, আমার এই ভাইকে যেমন কবরে শোয়া দিয়েছেন, আর জুলুম সইতে পারতেছি না, আর সহ্য করতে পারতেছি না, মালিক আপনি আমাকেও কবরে শোয়া দেন। মানুষ মৃত্যুর জন্য প্রত্যাশা করবে, আত্মহত্যা বেড়ে যাবে। এখন তাকায় দেখেন, আত্মহত্যার যন্ত্র পর্যন্ত মানুষ বানায় নিয়েছে, ঠিক কিনা বলে? কিসের আলামত? সবাই বলে। এবার কত নাম্বার? 9 নম্বরে, লা তাকুমুস সাআতু, এমন সময় কিয়ামত হবে, জমানা যখন সংকুচিত হবে, সানা কাশহার, বছর চলে যাবে মাসের মতো করে, ওয়াশহার কাল জুমআ, মাস চলে যাবে জুমা এক সপ্তাহের মতো করে, ওয়াল জুমআ কায়াউমিন, জুমা চলে যাবে দিনের মতো করে, আর দিন চলে যাবে চোখের পলকে। এখন একটু হিসাব করে দেখেন, 5 ঘন্টা শুধু মোবাইল ইন্টারনেট চালান, 3 জন উঠতেছে। এই যে আমার ওয়াজও কিন্তু আর বেশিক্ষণ আমি করব না, একটু সবাই বসেন। আমি এই জন্যই গভীর রজনীর বক্তা না, আমি তো একটা দার্স দিচ্ছি আপনাদেরকে। ওটা ভাই কেউর কথার উপরে কিন্তু আমি ওয়াজ করি না, আল্লাহর রহমতে। আমার আল্লাহ যেটা কয় সেটা ওয়াজ করি না বাবা, আমি কারো কথার উপরে ওয়াজ করবো না। কিন্তু 2টো বন্ধু কিসের ওয়াজ? হ্যাঁ, শুনতে থাকেন। আমি যখন আসছি দেখেন, আমি কিন্তু অন্য বক্তাদের মতো না। আমি যদি এসে যদি আমি বলতাম আমাকে এখনই দিতে হবে, আপনাদের দিতে হতো, কারণ আপনারা তো লিখে আসছেন আমার কাছে। কিন্তু আমি জোরাজোরি করি নাই, যেহেতু এটা মসজিদের মাহফিল। আমি মাহফিল নেওয়ার আগে অনেক চিন্তা ভাবনা করে মাহফিল নিই। 10 নম্বরে, লা তাকুমুস সাআতু হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকা, মসজিদের সামনে দিয়ে মুসলমান দিব্যি হেঁটে হেঁটে যাবে, কিন্তু মুসলমানের সন্তান নামাজের জন্য যাবে না। এরকম সংখ্যা এখন কত? না ভাই, কত হবে? 100 জনে কতজন? 80 জন। 80 জন হইলে কিয়ামত আরো অনেকদিন পরে হইতো। ও যেটা বলেছে এটা ঠিক, 95% লোক নামাজ পড়ে না। ফজরের সময় 5 জন লোক নেই, ঠিক। আর আসতে বলেন, কত নাম্বার হাদিস গেল? এবার কত? লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াবুদাল্লাতু ওয়াল উজ্জা, মুসলমানের ছেলে মূর্তির সামনে গিয়ে মাথা নত করবে, মূর্তির কাছে গিয়ে প্রার্থনা করবে। এবার দেখছেন না, একজন এই কথা বলছে যে আপনারা যখন প্রার্থনা করবেন আমাকে জন্য করেন। এরপরে আমাদের সনাতন ধর্মের একজন পণ্ডিতকে জিজ্ঞাসা করছে, পূজা কেমন করলেন? কয় পূজা তো ভালোই হয়েছে, কিন্তু এত পরিমাণ মুসলমান এসেছে, জায়গা পাইনি। আলামতটা কিসের? এরপর আসেন ক নাম্বার? 12 নম্বরে, লা তাকুমুস সাআ
ততক্ষণ কিয়ামত হবে না হাত্তা ইয়াতাবাহান নাসু বিল মাসাজিদ, মসজিদে মসজিদে সভাপতি সেক্রেটারি পদ পদবি নিয়ে মারামারি কাটাকাটি শুরু করে দিবে, ঠিক কিনা বলে? এটা তো আমি নিজেই ভয় পেয়ে গেছি। কিরে মাহফিলে হলোটা কি? কত পার্সেন্ট মসজিদে হয়? ওনার বউয়ের সাথে ওনার ঝগড়া বিবাদ লাগিয়েছে, আইসে এই ইমাম সাহেব এখানে এরকম ময়লা কে? হে ইমাম সাহেব শট বিছান নেই? হে ইমাম সাহেব ফ্যানের সুইচটা নষ্ট হয়েছে কে? কিয়ামতের আলামত। ইমাম সাহেব আপনার চাকরি করে না। ইমাম সাহেব যারা সম্মান দিতে পারে না, রাসূল বলতেছে আমায় একসাল্লাদি আইয়ার ফারাসাহু ক্বাবলা ইমাম আইয়ুহাউইলাল্লাহু রাসাহু রাসাল হিমার। ইমামের আগে যারা মাথা উঠায় ফেলে, আল্লাহর হাবিব বলেন আমার বড় ভয় লাগে, না জানি তাদের চেহারাটা গাধার মতো হয়ে যায়। শুধু হয় না কেন, নবীর উম্মত হওয়ার কারণে যিনি হেফাজত করেছেন তিনি কে? এখন বলেন ইমাম সাহেবদেরকে এরকম ধমক দেওয়া যাবে? এই লোকের পিছনে নামাজ পড়লে লাভ হবে পরে? মুয়াজ্জিনকে ধমক দেন, আতওয়াল ওয়ানা, সবচেয়ে বড় ঘাড় ওয়ালা হবে মুয়াজ্জিনরা। ঠিক, আরো আসতে কোন আল ফেরেশতারা ইমাম মুয়াজ্জিন উভয়ের জন্য দোয়া করে। আল ইমামু দামিন ওয়াল মুয়াজ্জিনু মুতামিন। ইমাম হবে সবচেয়ে নিরাপদ ব্যক্তি, মুয়াজ্জিন হবে সবচেয়ে আমানতদার ব্যক্তি। ইমাম মুয়াজ্জিনকে যিনি সম্মানিত বানিয়েছেন তিনি কে? একটু টাকার জোরে এমন সময় আসবে মসজিদের ভিতরে সভাপতি সেক্রেটারি মারামারি করবে। করে? কয় পার্সেন্ট মসজিদে? না না 100% বলেন না। কত? 95% মসজিদে হয়ে গেছে, আরো বেশি। আচ্ছা বলেন তো দেখি, এসব জোয়ানরা করছে, মুরব্বীরা বলেন তো দেখি, 20 বছর আগে এরকম শুনছেন? ভালো করে বলেন, শুনছেন? 50 বছর আগে তো শুনছেন না? 50 বছর আগে ছিল না এরকম? এখন এরকম শুরু হয়েছে কেন? কিয়ামত আমাদের দিকে আসতেছে, ঠিক কিনা বলে? কত নাম্বার? 12 শেষ, এবার কত? মাশাআল্লাহ, মনোযোগ 100 আছে। 13 নম্বরে আমার ভাইরা এমন সময় কিয়ামত হবে, নবীজি বলেন লা তাকুমুস সাআতু, ততক্ষণ কিয়ামত হবে না রে উম্মত, হাত্তা ইয়াক্তাতিলা ফিয়াতান দাওয়াহুমা ওয়াহিদা, একই দলের ভিতরে শুধুমাত্র পদ পদবীর জন্য একজন আর একজনকে মারবে, কাটবে, মারতে মারতে মেরে ফেলবে, ঠিক কিনা বলে? এটা হয়েছে? কিরে একই দল করে তুই কেমনে মারস? খালি পদের জন্য। ওর পদটা দিল না কেন? এই জন্য পিটায় চেয়ার ভেঙে ফেলে, ঠিক কিনা বলে? কত নাম্বার? হ্যাঁ 13 শেষ, এবার 14 নম্বর। আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস সাআতু, ততক্ষণ কিয়ামত হবে না হাত্তা ইয়াসুদা কুল্লু কবিলাতিন মুনাফিকুহা, এলাকা এলাকা মুনাফিক গাদ্দার গুলো নেতা হয়ে যাবে। কার কথা? আল্লাহ রসুল বলে গেছে। রসুল কেমন যেন দেখতেছেন এই জমানাটা, দেখে দেখে বলতেছেন সব গাদ্দার গুলা নেতা হবে। এখন একটু হাতে গুনে দেখেন তো ভালো নেতা কয়টা? না না কিছু আছে,
ওরে বাবা, একটাও না থাকলে তো কিয়ামত হয়ে যেত। কিছু আছে না ভাই? এবার কয় নাম্বার? সবাই বলেন। 15 নম্বরে আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস সাআতু। দেখছেন, আমি কিন্তু বুঝাইও দিচ্ছি, বুঝতেছেন না আপনারা? মাশাআল্লাহ। এবং আমি দেখতেছি লোকজন দু একজন পেশাব করতে গেছিল, আবার চলে এসেছে। মাশাআল্লাহ, মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? কত নাম্বার? লা তাকুমুস সাআতু, ততক্ষণ কিয়ামত হবে না হাত্তা ইয়াতাতাওয়ালান নাসু ফিল বুনিয়ান, বিল্ডিং বানানোর প্রতিযোগিতা শুরু হবে। কার বিল্ডিং কত বড়, এই প্রতিযোগিতা দেশে দেশে গ্রামে গঞ্জে শুরু হয়ে যাবে। আশা দিশা ব্রাক কারিদাস নিরাশা, এনজিও থেকে সুদে টাকা আনবে, তারপরে বিল্ডিং বানায় থাকবে। ভূমিকম্প আসতেছে, পাথরের আযাব আসতেছে, তোকে ধ্বংস করবে, ঠিক কিনা বলে? কয় নাম্বার? 16 নম্বরে আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। মনটা খুলে শোনেন আমার ভাইরা। হাত্তা তাকুনা আরদুল আরব মুরুজান ওয়া আনহারা, গোটা আরব মরুময় আরব সবুজ শ্যামল হয়ে যাবে। বৃষ্টির পরে বৃষ্টি হবে আরব দেশে। আমি গতকালকেও ভিডিও দেখলাম, আরবে বৃষ্টি হচ্ছে, আরবটা সবুজ হয়ে গেছে। আজ তাকালে মনে হয় কবে না জানি আযাবের পর আযাব চলে আসে। মরুময় আরব সবুজ হয়ে গেছে। 1450 বছর আগে নবীজি বলে গেলেন, স্বপ্ন থেকে একদিন জেগে নবীজি বললেন ওয়াইলুল লিল আরব, ওয়াইলুল লিল আরব, ওয়াইলুল লিল আরব। দুইটা আঙ্গুল এভাবে দেখায় নবীজি বললেন, ইয়াজুজ মাজুজের দেওয়ালের ভিতরে এত বড় ছিদ্র হয়ে গেছে, যেই কোনো মুহূর্তে আযাবের পর আযাব চলে আসতে পারে। উম্মে সালামা বললেন, ওগো নবীজি, আনুহলিকু ফিনা সালিহুন, আমরাও কি ধ্বংস হয়ে যাব? এত এত নেককার দিনদার আমাদের মাঝে আছে। আল্লাহর হাবিব বললেন, হ্যাঁ, তোমরাও ধ্বংস হয়ে যাবা। ইযা কাসুরাল খাবাস, খারাপি যদি তোমাদের মধ্যে বেড়ে যায়, তোমরা আযাবের মধ্যে পড়ে যাবা, ধ্বংস হয়ে যাবা। সাহাবীদের মধ্যে খারাপি বাড়ে নাই, তাবিঈদের ভিতরে বাড়ে নাই, তাবিঈদের ভিতরে বাড়ে নাই, আইম্মায়ে মুজতাহিদিনদের সময়ে বাড়ে নাই। 50 বছর আগেও আরব এমন ছিল না। আজ আরবের ভিতরে, সৌদি আরবের ভিতরে নারীদেরকে স্বাধীনতা দিয়ে দেওয়া হয়েছে। নারীদেরকে যেভাবে ইচ্ছা চলার সুযোগ দেওয়া হয়েছে। বৃষ্টি শুরু হয়ে গেছে, আরব সবুজ হয়ে যাচ্ছে। যিনি অচিরেই পাকড়াও করবেন তিনি কে? কত নম্বর শেষ ভাই? এবার কত? 17 নম্বর হাদিস। নবীজি বলেন লা তাকুমুস সাআতু, থাক, লা তাকুমুস সাআতু। কত নম্বর? আপনারা সবাই জোরে কয়ে শোনায় দেন, কত নম্বর? দেখছেন কি সুন্দর মনোযোগ। মানুষ অনেক সময় বলে, হুজুর হাদিসও মানুষ বুঝবে না, একটু গল্প টল্প করে মানুষকে বুঝিয়ে দিন। আসলে গল্পে কোনো লাভ হয় না। গতকালকে আমার মাহফিল ছিল, যেখানে
সেখানে মাহফিল করার পরে কিছু ছেলে বলতেছে, হুজুর আপনি আজ থেকে 7 বছর আগে সাগরদারিতে মাহফিলে আসছিলেন, সেইখানে আপনি আলোচনা করতে করতে বলছিলেন যে সামনের দিনে একটা বড় আযাব আসতেছে, মহামারী। ছাগলের ঠান্ডা লাগলে যেমন ছাগল কাশতে থাকে, নাক দিয়ে শ্লেষ্মা পড়তে থাকে, এরকম ঠান্ডা জনিত একটা মহামারী আসতেছে, লক্ষ লক্ষ মানুষ মারা যাবে। হুজুর তখন তো বুঝি নাই, যেই করোনা আসছে আমরা বন্ধুরা মিলে সিদ্ধান্ত নিছি আর নামাজ কাজা করব না, ভালো হয়ে যাবে। আমরা 40 জন বন্ধু মিলে হিলফুল ফুজুল সংগঠন করছি, সবাই দাঁড়িয়ে রেখে দিছি, 5 ওয়াক্ত নামাজ বা জামাত আমরা আদায় করি। সুবহানাল্লাহ। চিন্তা করেন দুনিয়ার অবস্থা কিন্তু শেষের দিকে। এই যে কথাগুলা বলতেছি একটু চিন্তা করেন, এই যে মুরব্বীরা বসা আছে তাদের যুগটা তারা দেখছে, মানুষ কত আল্লাহওয়ালা ছিল, মানুষ কত দিনদার ছিল। এখন আপনি আল্লাহওয়ালা থাকতে চান, পাশের বাসার মধ্যে সারা দিন ডিজে ছেড়ে রাখছে। আপনি মুরব্বী, আপনি গিয়ে যদি বোঝানো পিঠে হাত দিয়ে, বাজান এটা বাজাইস না, আমি কি আপনার বাপেরটা খাই? অথচ ওই মুরব্বীর বয়স তার দাদার সমান হবে। এই যে আযাব আসার কারণ সব করে ফেলছে আমরা। এই হাদিসগুলো বলা বড় সহজ, কিন্তু এই হাদিসের আযাবগুলো যখন আসবে, এই মাহফিলে বসে যারা শুনছেন, যদি আপনার চোখের সামনে পড়ে যায়, আপনি সেদিন টের পাবেন আযাবটা কত বড়। কত নাম্বার জানি আছি? 17 নম্বরে আল্লাহর হাবিব বলেন, লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা ইয়াকতুলা জারাহু, প্রতিবেশীকে মারবে, কাটবে, শুধুমাত্র জমি জমার জন্য, শুধুমাত্র রাজনীতির কারণে। রাজনীতি এমন বানায়া দিবে প্রতিবেশীকে মারতে 1 মুহূর্ত সময় নিবে না, ঠিক কিনা বলে? চলছে নি ভাই? মুরব্বী কি কম চলছে? একই হাদিসের ভিতরে আরেকটা শব্দ নবীজি বললেন, আখাহু, আপন ভাইকে ভাই শহীদ করে দিবে। আজকে তাকায় দেখেন, সম্পত্তির জন্য ভাই ভাইরে মেরে ফেলে। 5 বছর আমি দেশের বাইরে ছিলাম, ছোট ভাই কত মহব্বত করেছে, যখন যেটা দরকার ঘন্টার পর ঘন্টা খুঁজে খুঁজে কিনে কিনে আমার জন্য পাঠিয়ে দিয়েছে। দেশে আসার পর থেকে নিয়ে ভাইয়ের কি অবস্থা, শরীরের কি হালত, সব সময় খবর নেই। ভাইয়ের সঙ্গে তো আমার সম্পর্ক, গলায় জড়া ধরে ছোট ভাই বড় ভাইয়ের সাথে ঘুমিয়েছে, বড় ভাই কোলে নিয়ে ছোট ভাইকে আদর করে লালন পালন করেছে। সেই সম্পর্কের ভিতরে ফাটল ধরে যাবে, শুধুমাত্র জমি জমার কারণে শহীদ করে দেওয়া হবে। আজ তাকায় দেখেন, এমন হত্যাকাণ্ড একটাও বাংলাদেশে হয় না। কি কর? একই হাদিসের ভিতরে নবীজি বলেন, আবাহু, জনম দুঃখিনী মা, মায়ের সঙ্গে সন্তান খারাপ ব্যবহার করবে, বাপকে সন্তান হত্যা করবে। এই বাংলাদেশের বুকে সন্তান বাপের কাছে হুন্ডা চেয়েছে, বাপ বলেছে বাজান রে একটা তো কিনে দিছি, না এটা চলবে না, নতুন অন্য মডেলের, ওই নিউ মডেলেরটা আমার লাগবে। বাপ বলছে বাজান কটা দিন সবুর কর, ধিমুতর। সন্তানের সহ্য হলো না, কেরোসিন ঢেলে দিন
আগুন লাগায় দিয়েছে বাবার শরীরে। দাও দাও করে যখন বাপের শরীরটা জ্বলতেছে, মাথার দিকে যখন আগুনটা গেছে, সন্তান তাকায় দেখে, বাপ সন্তান তাকায় দেখে বাপের মাথার নিচে, বালিশের নিচে টাকাগুলা দাও দাও করে জ্বলতেছে। সন্তানের হুন্ডার জন্য বাপ টাকা পর্যন্ত রেডি করে জমা রাখতেছিল। সন্তানের সহ্য হলো না, এমন মহাব্বতের বাপ মাকে শহীদ করে দেওয়া হবে, এমন আলামত যখন দেখবেন বুঝবেন কিয়ামতের সময় সন্নিকটে। কত নাম্বার ভাই? আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস সাআতু, ততক্ষণ কিয়ামত হবে না হাত্তা তাকুনা খুসুমাতুন নাস আন রাব্বিহিম, আল্লাহর ব্যাপারে বাক বিতণ্ডা করবে, বাজে বাজে কথা বলবে। এখন তাকায় দেখেন ওরসের নামে, পালা গানের নামে, আল্লাহর নামে বাজে কথা বলার মতো বাউল শিল্পী এখন আছে না? না, যা ইচ্ছা তাই বলে, বাধা দেওয়ার কেউ নেই। হচ্ছে না? আবার তারা সিয়াসিটাও পড়ে ফেলে, এরা কামের লোক, তো সিয়াসিটা পড়ে ফেলে। আমরা তুই কথা বলতে পারি না যে আমি সিয়াসিটা পড়ে ফেলছি। আমরা বলি ভাই এখনো পড়তিস, আর তারা পড়ে ফেলেছে। কত নাম্বার গেছে এবার? কত? যুবকেরা কান খাড়া করে শোনো, মাশাআল্লাহ সুন্দর সময়। পিছনের দিকে তাকায় দেখেন, সুন্দর মনোযোগ নিয়ে সবাই শুনতেছে। এবার কয় নাম্বার জানি? মাশাআল্লাহ, সবাই বলেন কয় নাম্বার জানি? এই প্রশংসা করেছি না, এটা বনি আদমের একটা স্বভাব। প্রশংসা পাই গেছি, আর থাইকে লাভ কি? যে প্রশংসাটা করলাম অমনি চিন্তা করছে জুতা জোড়া নিয়ে চলে যায়, এই তো শেষ, 19 শেষ। এরপরে তো আপনি ভাইরে রাখলো, আমি আর থাকতেছি না। আমি আমার কথা তো রাখছি। কত নাম্বার? 19 নাম্বারে আমি আছি। একটু শুনে যান, এই হাদিসগুলো শুনছেন? আজকে শোনেন, দুনিয়া কোন দিকে হাঁটতেছে আর আপনি কোন দিকে একটু চিন্তা করেন। মাশাআল্লাহ, কত নাম্বার জানি? আল্লাহ 19 নম্বরে নবীজি বলেন লা তাকুমুস সাআতু হাত্তা ইউদাব্বিরা আর-রাজুল আমরা 50 ইমরাআ। এমন সময় আসবে একজন পুরুষের পিছনে অন্তত 50 জন করে পুরুষ, একজন মহিলা, একজন পুরুষের পিছনে অন্তত 50 জন মহিলা ঘুরবে। ইউদাব্বিরু আর-রাজুল আমরা 50 ইমরাআ, একজন পুরুষের পিছনে 50 জন মহিলা ঘুরবে। এখন এই সময়টা এখন আসছে কি আসে নাই? না হুজুর, 50 জন আসে নাই। এটা মুরব্বীরা বলছে, যুবকরাও হাসতে হাসতে বলে ফেলছে। এখন চিন্তা করেন তো, মেসেঞ্জারে কয়জন? না না না, 5000 না, দা মেসেঞ্জারে 15 জন, আর হোয়াটসঅ্যাপে 10 জন, এই হলো 25 জন, আর ইমোতে 10 জন, এই হলো 35 জন। আর টুইটারে কয়জন? আর ইনস্টাগ্রামে কত হয়? মানে 50 পার হয়ে গেছে না? হারে, রসুল বলে গেছে এক চুল
এটার থেকে বাইরে যাওয়ার কোন সুযোগ এখন যে হুজুর আমরা তো ফেসবুক টেসবুক ওই এমনি কথা বলি আর কি, তাহাজ্জুদের কথা বলি। রাত 3টার সময় উঠেছি, তো মহিলা জিজ্ঞাসা করে যে ভাইজান আপনি উঠেছেন? আমিও তাহাজ্জুদ পড়তে উঠছি, আপনিও উঠে তাহাজ্জুদ পড়েন। আপনি চিন্তা করলেন আরে সুবহানাল্লাহ, এ তো মহিয়সী তাপসী রাবিয়াতুল আদাবিয়াতিল বাসারিয়া। আরে সুবহানাল্লাহ, এরকম আল্লাহর ওলি হয় না। এরকম ফিতনা এখন কিলবিল 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 করে যুবকদেরকে ধরতেছে, ঠিক কিনা বলেন? খবরদার। কিছুদিন পরে যুবকরা কি লেখে, হ্যাশট্যাগ দিয়ে লেখে উমুকে উমুকের জন্য ক্রাশ খাইছে। কি খাইছে? মুরব্বীরা সব চুপ হয়ে গেছে। নাউজুবিল্লাহ, হুজুর ঘাস খাবে ইরাম ছেলে মেলে আমাদের এলাকায় নাই হুজুর। ওরে ঘাস না, ক্রাশ ক্রাশ। হুজুর এ কোন খাওয়ার জিনিস? এত কিছু আল্লাহ দুনিয়া আল্লাহ দিয়েছে খাতি, তো ঘাস খাবে কিসের জন্য? ক্রাশ খেয়েছে, ক্রাশ। যেটার নাম দিয়েছেন আপনারা ক্রাশ, ওইটার নামই নবীজি দিয়ে গেছে জেনা। কত নাম্বার? এবার বাকি কয়টা? এই বাকি একটা শোনার আগে আরেকটু সিচুয়েশন শুনেন, পৃথিবীর সিচুয়েশন। সময় 3-4 মিনিট, আমার দিকে তাকান। রমজান মাসে, এই রমজান মাস হবে আমি তা বলিনি, যে কোনো রমজান মাস বিকট একটা আওয়াজ হবে 15ই রমজানে, শুক্রবারে জুমাবারে বিকট একটা আওয়াজ হবে। সারা দুনিয়ার মানুষ আওয়াজটা শুনবে। 70,000 মানুষের কানের পর্দা ফেটে যাবে, 70,000 মানুষ অন্ধ হয়ে যাবে, 70,000 মানুষ বোবা হয়ে যাবে। একমাত্র তারা বাঁচবে যারা সিজদায় পড়ে পড়ে মালিক আল্লাহকে ডাকবে। নামাজ না পড়ে কোন দিকে দৌড়ান? সময় নাই মুসলমান। রাসূল বলেছেন কিয়ামতের আগে খোরাসান বিজয়ী হবে, অলরেডি বিজয়ী হয়েছে। পঙ্গপালের আক্রমণ হবে, অলরেডি পৃথিবীর মধ্যে পঙ্গপালের আক্রমণ হয়েছে। রাসূল বলছে এমন সময় আসবে 12টা বছর সিরিয়া মার খাবে, অলরেডি 12 বছর পার হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে এই পৃথিবীর ভিতরে ফোরাত তার ভিতর থেকে স্বর্ণের খনি বের করে দিবে, অলরেডি ফোরাত শুকায় গেছে, ফোরাতের ভিতর থেকে সুড়ঙ্গ বের হয়ে গেছে। বুঝতেছেন? এরপরে আমার ভাইয়েরা এমন সময় আসবে সারা পৃথিবীতে মুসলমান বিপ্লবের জন্য পাগল পাড়া হয়ে যাবে। হাজী সাহেবরা যাবে হজ করার জন্য জিলহজ মাসে। জিলহজ মাসে হাজী সাহেবদেরকে কাবার সামনে জবাই করে দেওয়া হবে। আজকে তাকায় দেখেন 7 লক্ষ টাকা যদি হাজী সাহেবদের কাছ থেকে নেওয়া হয়, কেমন যেন হাজী সাহেবদেরকে জবাই করে দেওয়া হয়েছে। বুঝেন? এরপরে কি? এরপরে সত্যি সত্যি হাজী সাহেবদের গলায় ছুরি চালায় দিবে। ইমাম মাহদী আলাইহিস সালাম মদিনা থেকে পালায় আসবেন, রুকনে ইয়ামানি মাকাম ইব্রাহিমের সামনে দাঁড়ায় যাবেন। লোকেরা দেখেই বুঝবে আজলাল জাবিহা, উনার কপালটা থাকবে বড় কপালওয়ালা, নাকটা থাকবে খাড়া নাক। দেখেই বলবে ইনি তো ইমাম মাহদী। মাহদী হচ্ছে এটা ওনার উপাধি না, আসল নাম মুহাম্মদ বিন আব্দুল্লাহ। আল্লাহর হাবিব বলছে ওহুয়া মিন নাসাবি আই মিন নাসাবি ফাতেমা আই মিন নাসাবি হাসান, আমার হাসানের বংশ থেকে আসবে। জোরে করে আল্লাহু আকবার। লোকেরা বলবে তাড়াতাড়ি বায়াত দেন, মানে আপনার গর্দানে আঘাত করব। বায়াত না নিয়ে ইসলামকে বিজয়ী না বানায় আমরা থামবো না। জোরে করে আল্লাহু আকবার। ইউসলিহুল্লাহু লাহু লাইলাতান ওয়াহিদা, এক রাতের ভিতরে বিজয় আসবে। এক রাতের ভিতরে যিনি আবার মুসলমানদেরকে বিজয় দিয়ে দিবেন তিনি কে? সেই বিজয়ের আগে এই যে কোরআনটা হাতে নিলাম,
আমার হাতে কি কোরআনটা হাতে নিলাম। দুইটা আয়াত আপনাদেরকে বুঝাই দিই। দুইটা আয়াত আগামী দিনে যদি না মানেন গাড়ির উপরে বহুত মাইরাস, বহুত মার, চিন্তাও করতে পারবেন না কি পরিমাণ মাইরাস। শুনবেন? মনটা খারাপ হয়েছে একটু কই আপনাদেরকে, কি অসুবিধা আছে? কয়টা আয়াত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখেন সূরা মায়েদা খুলে রাখছি, সূরা নিসা। এখন আর পাইতেছিলাম না যে কিরে, এখন পাইছি আলহামদুলিল্লাহ। কর মাত্র দুইটা আয়াতের ভিতরে আল্লাহ কি বলেন শুনেন। আগামী দিনে বাঁচার জন্য এতক্ষণ ভয় দেখালাম, শেষে একটা হাদিস কিন্তু এখন আস। কত নাম্বার? বেড়া না না, 19 নাম্বার শেষ। বাকি কয়টা? এই একটার আগে উঠছেন না কিন্তু এখন। হ্যাঁ হ্যাঁ শুনেন, وَأَنِحْكُمْ بَيْنَهُمْ بِمَا أَنزَلَ اللَّهُ। এক নাম্বার কাজ আগামী দিনে বাঁচার জন্য এই জমিনে আল্লাহর কোরআনের বিধান চালু করা লাগবে, তাইলে মুসলমান বাঁচবে। জোরে কোন আল্লাহ। কথাটা আমার কার? দুই নম্বরে আল্লাহ পাক বলেন, ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম। খবরদার, মন মস্তিষ্ক প্রসূত হাওয়া থেকে বিচার করা যাবে না। মানব রচিত কোন আইন দিয়ে নয়, বিধান হবে কোরআনুল কারীম দিয়ে, বিচার চলবে কোরআন দিয়ে। যদি কোরআন দিয়ে বিচার করেন, যিনি বাঁচায় দিবেন তিনি কে? দুই নম্বর। তিন নম্বরে ওয়াহযারুহুম আইয়াফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। নবী সতর্ক থাকতে হবে, কাফেরদের কোন ফতোয়া যেন তোমাদের ভিতরে ঢুকায় দিতে না পারে। এজন্য আজ মুসলমান সতর্ক থাকে। ওই বানরের ডারউইনের তথ্য মুসলমানের পাঠ্যপুস্তকে থাকতে দেই নাই, দিব না ইনশাআল্লাহ। বলে ঠিক কিনা বলে? এরপরে 4 নম্বরে আল্লাহ বলেন, ফাইন তাওয়াল্লাউ ফাআলাম আন্নামা ইউরিদুল্লাহু আন ইউসিবাহুম বিবা'দি যুনুবিহিম। যদি তারা মুখ ফিরায় নেয়, মন খারাপ করবেন না। ইসলামের কাজে যদি বাধা দেয়, মন খারাপ করবেন না। বুঝবেন অচিরেই যিনি কিছু কিছু শাস্তি দিয়ে গলা চেপে ধরবেন তিনি কে? বিবাদি যুনুবিহিম। তাদের এই অন্যায়গুলোর কারণে আল্লাহ কিছু কিছু শাস্তি দিবে। এই কিছু কিছু শাস্তি হচ্ছে আমেরিকার হেরিকেন, সেই ইন্দোনেশিয়ার সুনামি, বাংলাদেশের সিডর, আম্পান, নার্গিস, আয়লা সহ, চিত্রাং সহ মহামারী করোনা হয়ে আজকের এই ভূমিকম্প পর্যন্ত, আগামী দিনের দুর্ভিক্ষ, কিছু কিছু আল্লাহর আযাব। ঠিক কিনা বলে? বাঁচতে হলে কোরআন জমিন এস্টাবলিশ করা লাগবে। ঠিক কিনা বলে? এরপরে কয় নাম্বার? ধর্মীয় 5 নাম্বার। এটা বুঝাইতেছি করণীয় কি। 20 নাম্বারটা শেষে বইলেই আল্লাহুম্মা আমিন দেব ইনশাআল্লাহ। কয় এরপরে আমার ভাইরা 5 নম্বরে وَإِنَّ كَثِيرًا مِنَ النَّاسِ لَفَاسِقُونَ। সব লোক কোরআনের পক্ষে চলে আসবেন, আল্লাহ নিজে বলতেছে। অধিকাংশ লোক হবে ফাসিক, এরা কোরআনের বিরুদ্ধাচরণ করবে। নবী আপনার মন খারাপ করার কোনো কারণ নাই। জোরে করে আল্লাহু আকবার।
এরপরে 6 নম্বর আল্লাহ বলেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। নবী, এত কিছুর পরেও কি তারা জাহিলিয়াতের দিকে যাবে? জোরজার মুল্লুক তার এমন নীতির দিকে যাবে, সত্যবাদীদেরকে মিথ্যাবাদী সাজাবে, নিরপরাধ মানুষকে অস্ত্রের মামলা দিয়া নানা অপরাধী সাজায়া আযাবের পর আযাব দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা জাহিলিয়াতের পর। ঠিক কিনা বলেন? একজনে কয় চলছে, এটা আল্লাহর রহমত। আল্লাহর রহমতে এটা যখন মাইটটা খাবেন তখন বুঝবেন কিসে। এরপরে 7 নম্বরে আল্লাহ তাআলা বলছেন ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা। আল্লাহর হুকুমের চাইতে উত্তম আর কোনো হুকুম নাই। সমাজের ভিতরে যখন আল্লাহর আইন চলে আসবে, এই সমাজের চিত্র আল্লাহ পাল্টায় দিবেন। জোরে করে আল্লাহু আকবার। এরপরে 8 নম্বরে আল্লাহ বলেন লিকাওমি ইয়াকিনুন। সবাই কিন্তু কোরআন মানবে, কোরআনের জন্য কাজ করবে, এই কোরআন জমিনে এস্টাবলিশ করবে এমন না। বিশ্বাসী যারা হবে তাদের হাতের ভিতরে হ্যান্ডকাপ পরায় দেওয়া হবে, পায়ের ভিতরে বেড়ি পরায় দেওয়া হবে, দড়ি দিয়ে টেনে হিসড়ে নেওয়া হবে। এক চুল ইমানের পথ থেকে নড়বে না, নড়বে না এবং নড়বে না। ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে রাখেন, লিকাওমি ইউকিনুন। এই বিশ্বাসী সম্প্রদায়কে দিয়ে পৃথিবীটা যিনি শাসন করাবেন তিনি কে? সেদিন বেশি দিন দূরে না। এই পৃথিবীর ভিতরে শান্তি আসবে। এরপরে শান্তি নষ্ট করার জন্য দাজ্জাল আসবে, 40 দিন থাকবে। প্রথম দিনটা হবে বছরের সমান, দ্বিতীয় দিনটা হবে মাসের সমান, তৃতীয় দিন হবে সপ্তাহের সমান। দাজ্জাল চলে যাবে, শেষ দাজ্জালকে হত্যা করবে বাবুল লুদ নামক জায়গার মধ্যে গিয়ে ঈসা আলাইহিস সালাম। হত্যা করার পরে পৃথিবী আবার শান্তিময় হবে। ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়া থেকে চলে যাবেন, আবার অন্ধকার নেমে আসবে। এইখানে 20 নম্বর হাদিস, রিহান তাইয়্যিবা, একটা ঠান্ডা মৃদু বাতাস আসবে। মোমেনদের গায়ের মধ্যে ঠান্ডা ঠান্ডা লাগবে। সব মোমেন ওই ঠান্ডা বাতাসে মোমেনরা দুনিয়া থেকে বিদায় নিবে। কোন একজন মোমেনের উপরে আল্লাহ কিয়ামত সংগঠিত করাবেন না। জোরে কোন সুবহানাল্লাহ। আজকের এই মাহফিলে যতগুলো কথা বললাম, মালিকের এই কথাগুলোর উপরে কি বিষয়? এই 20 নম্বরটাই শুনাইছি, রিহান তাইয়্যিবা। 20 নম্বর বাকি রেখে যাওয়ার লোক তো আমি না। ঠান্ডা মৃদু বাতাসে সব শেষ হয়ে যাবে, কাফেরদের উপরে কিয়ামত সংগঠিত হবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। পড়েন আমিন। দুইটা হাত আল্লাহর কাছে উঠাই দেই, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। আল্লাহ তাআলা 3 দিন ব্যাপী 23তম এই মাহফিলের বিদায় লগ্নে আমরা হাত তুলেছি। ডানে বামে কবর গুলাতে কতজন ঘুমায় আছে? আল্লাহ, অনেকের দাদা ঘুমায় আছে, দাদি ঘুমায় আছে, নানা নানি ঘুমায় আছে গো মালিক।
এমন অনেকে আছে আত্মীয় স্বজন ঘুমায় আছে, আজ দুইটা হাতের দিকে তাকায় আছে। মেহেরবানি করে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ তাআলা যারা হাত তুলেছি, এমন অনেকে আছে মা নাই, অন্ধকার কবরে চলে গেছে। এমন অনেকে আছে গো মালিক, বাবা নাই, অন্ধকার কবরে চলে গেছে। মা বাপের জন্য তেমন কিছুই করতে পারে নাই, চাকরি বাকরি ছিল না, ব্যবসা বাণিজ্য ইনকাম ছিল না। মা বাপের জন্য কিছুই করে দিতে পারে নাই, বাপ মারে কিছু খাওয়াতে পারে নাই, অন্ধকার কবরে ঘুমায় আছে। দয়াময় মালিক মেহেরবানি করে মা বাবার জীবনের গুনাহ খাতা মাফ করেন আল্লাহ। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা, আপনি আমাদের যাদেরকে সন্তানাদি দিয়েছেন, আমাদের সন্তানাদিদেরকে সুস্থতার সাথে নেয়ামত হিসাবে মানুষের মতো মানুষ বানায় দিন আল্লাহ। আমার যত মা বোন আসলো, মা বোনদেরকে মুত্তাকিয়া, নামাজি, রোজাদার, আল্লাহ পর্দানিশীন, স্বামীর আনুগত্যশীলা, লজ্জাস্থানের হেফাজতকারিনী বানায় দেন আল্লাহ। আল্লাহ তাআলা, এই দুনিয়ার বড় ক্ষুদ্র, বড় অল্প সময়ের দুনিয়া, একদিন চলে যাওয়ার ডাক চলে আসবে, বিদায় নেওয়ার সময় চলে আসবে। আল্লাহ প্রত্যেকের দিকে তাকায় দেখেন, প্রত্যেকের মনের নেক নেক আশা পুরা করে দেন আল্লাহ। আল্লাহ তাআলা যখন ডাক চলে আসবে, সিজদার মধ্যে সুবহান রাব্বিয়াল আলা পড়তেছি, কোরআন তেলাওয়াত করতেছি, রোজা মুখে আছি, কোরআনের জন্য লড়তেছি, এমন একটা সময়ে আপনার হাবিবের মদিনায় আছি, কালেমার উপরে আছি, ঈমানের হালতে আছি, এমন একটা সময়ে ডাকটা দিয়ে দেন আল্লাহ। জবানে জারি করে দিন মধুরতম কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।